কি যে এটার সাথে এইটা কি এটা NAND গেট করছি, তারপরে আবার কি আছে এটার সাথে কি আছে গুণ আকারে আছে, যার কারণে আমরা কি একটা AND গেট আঁকি। AND গেট আঁকার পরে কি একটা হোল বার আছে, যার কারণে এই একটা হোল। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আর আজকে আমাদের ধারাবাহিক ক্লাসে থাকছে সর্বজনীন গেট, NAND গেট দ্বারা OR গেট বাস্তবায়ন। ঠিক আছে, এখন দেখো আমরা OR গেটের যে লজিক ফাংশন সেটা হচ্ছে y a প্লাস b। ঠিক আছে, আর এন্ড হচ্ছে NAND হচ্ছে এন্ড এর মতোই, এর আগে কি a ইন্টু b অর্থাৎ গুণ। এন্ড এর কাজ কি গুণ, এর আগে হোল বার দেওয়া হয়ে গেছে কি যে এটা হয়ে গেছে NAND। ঠিক আছে, এখন এর মাধ্যমে আমার এইটা প্রমাণ করা লাগবে। এখন দেখো এটা লজিক কিভাবে হবে এটা একটু আমরা চিন্তা করি। দেখো এখন যদি এটা আমরা সমাধান করি তাহলে আমাদের দেখা যাচ্ছে কি যে এখানে আছে গুণ, এখানে আছে যোগ। এটাই আমাদের বড় পরিবর্তন করা লাগবে। এর জন্য আমরা কি করতে পারি যে এর আগে এই এর উপরে একটা বার দিলাম, বির উপরে একটা বার দিলাম, তারপর এই যে হোল বার আছে হোল বার দিলাম। এখন দেখো অনেকে বলতে পারো যে স্যার এখানে বার দেওয়ার কারণ কি, এই বার মানে হচ্ছে যে নট আমরা কি NAND দ্বারা উপস্থাপনা করতে পারি এক ইনপুট বিশিষ্ট। আচ্ছা, এখন এই বারটা দেওয়ার কারণ কি, যদি এখানে যদি ডাইরেক্ট ভেঙে ফেলাই তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি এ বার প্লাস বি বার, কিন্তু আমাদের কি বার থেকে যাচ্ছে এরকম মান আসতেছে না, এই কারণে আমরা একটা বার দিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখন দেখো আমরা যে করি ভাঙি ব্রেক দা বার চেঞ্জ দা সাইন করি, আসলে গুণ হয়ে গেছে কি যোগ নাকি বি, এই যে বি বার। দেখো এখন যে আমরা পরিবর্তন করি তাহলে মান হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এই পাশ আর এইটা কি যে সেম হয়েছে। এখন দেখো এটা যে আমরা লজিক সার্কিটটা আঁকি তাহলে দেখো কিরকম হয় আর কি, সেটা একটু দেখো। লজিক সার্কিটটা হচ্ছে এই যে এইটার লজিক সার্কিটটা হবে, এটা প্রমাণ করছি আর কি। দেখো তার জন্য আমরা কি দেখো আরেকটা জিনিসটা একটু খেয়াল রাখো, অর আর হচ্ছে কি যে NAND দুইটা কি দুই জায়গার না, একটা হচ্ছে গুণের কাজ একটা হচ্ছে যোগের কাজ। এই জন্য আমরা কি যে তাদেরকে আলাদা আলাদা ভাবে রেখে আমরা গেট তৈরি করে যে আলাদা আলাদা ভাবে নেওয়া হচ্ছে। দেখো আমরা কি NAND গেট দ্বারা, NAND গেট কিসের মতো যে এন্ড হচ্ছে গিয়ে যে ইংরেজি অক্ষর ডি এর মতো দিলাম এ প্রাইম। তারপর দেখো আবার দেওয়া যায় কি যে আবার আরেকটা নিলাম, যেহেতু এখানে কি আছে বি প্রাইম, তার জন্য আমি কি করলাম ইংরেজি অক্ষর ডি এর মতো নিলাম, নিয়ে এনে কি দিলাম সরি এখানে হবে এক ইনপুট বিশিষ্ট হয়, তাহলে এখানে হবে বি, এখানে হবে কি বি প্রাইম। এখন দেখো এখন পুরাটাই কি যে এটার সাথে এইটা কি এটা NAND গেট করছি, তারপর আবার কি আছে এটার সাথে কি আছে গুণ আকারে আছে, যার কারণে আমরা কি একটা AND গেট আঁকি। AND গেট আঁকার পরে কি একটা হোল বার আছে, যার কারণে এই একটা হোল বার দিলাম। তাহলে কি আমাদের এই যে সেম যে আমাদের চিত্রটা এরকম হবে, অর্থাৎ NAND গেট দ্বারা অথবা সর্বজনীন গেট দ্বারা OR গেট বাস্তবায়নটা মূলত এরকম ভাবেই সমাধান করা হয়ে থাকে। আশা করি আমার ক্লাসটা কতটুকু বুঝতে পারছো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। ধন্যবাদ সকলকে।